Bismillahirrahmanirrahim. ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সিলসিলা। আজকে আপনাদের রান্না করে দেখাবো আমরা নরম খিচুড়ি, শীতের সবজি দিয়ে নরম খিচুড়ি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নরম খিচুড়ি, যেটা শীতের সবজি দিয়ে সবচেয়ে পুষ্টিকর এবং মজাদার হয়, এটাকে আমরা আমাদের অঞ্চলে বলা হয় হগ দানা। যারা যারা এই শব্দের সঙ্গে পরিচিত তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কী ধরনের রেসিপি। চলুন এবার তাহলে আমরা এই রান্নার পুরো প্রক্রিয়াটা দেখে আসি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম মোটামুটি 1 পোয়া চাল ডাল মিলিয়ে 1 কোটা চাল ডাল মিলিয়ে দিয়েছি আমরা। তারপরে এটা চুলায় দেওয়ার পরে প্রত্যেকটা সবজি আলাদা আলাদাভাবে দিতে হবে। কি কি সবজি আমরা দিলাম? প্রথমে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, তারপরে দিলাম আলু। প্রত্যেকটাই হচ্ছে স্লাইস করে কাটা, হ্যাঁ, কিউব এবং স্লাইস এই কাটার প্রক্রিয়াগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম ফুলকপি এবং সিম। এই 4টা সবজির সমন্বয়ে যে নরম খিচুড়িটা তৈরি হবে অত্যন্ত মজাদার এবং পুষ্টিকর। বিশেষ করে বাচ্চাদের জন্য এটা খুবই পুষ্টিকর এবং অনেক সময় বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এটা ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন। নরম খিচুড়ি কিছু তেলের পরিমাণ বাড়াই দিয়ে এই নরম খিচুড়িটা খাওয়ানোর জন্য বলা হয়। এ পর্যায়ে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের এই সব কিছু দেওয়ার পরে এই যে ফেনাটা উঠতেছে, এই ফেনাটা তুলে নিতে হবে। এবং এই রান্নার বৈশিষ্ট্য হচ্ছে যে একে কাছে রেখে একে চুলায় বসায় অন্য কোথাও যাওয়া যাবে না। যদি গেছেন তাহলে এই রান্নার পুরো প্রক্রিয়াটাই নষ্ট হয়ে যাবে। যতক্ষণ এই রান্নাটা চলবে ততক্ষণ আপনাকে চুলার পাশে থাকতে হবে দাঁড়ায়। এই যে ফেনাগুলো হচ্ছে না, এটাকে প্রথমে আপনাকে ফেলে দিতে হবে এবং এই ফেনাটা ফেলে দেওয়ার আগ পর্যন্ত দুটো জিনিস কখনোই অ্যাড করা যাবে না, সেটা তেল এবং হলুদ। হলুদ আর তেল করা যাবে না, কিন্তু এর মধ্যে একটা কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো আমরা অ্যাড করেছি। ভিউয়ার্স, এটা হতে অনেক সময় লাগে, প্রায় ঘন্টা খানেক, 1 ঘন্টা 1 ঘন্টা 50 মিনিট মতো সময় লাগে, 50 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে এই প্রক্রিয়াটা মানে সম্পূর্ণ কমপ্লিট হতে। হইতে। তা আপনারা দেখতে থাকেন আমাদের চ্যানেল। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন, তাহলে আমরা উৎসাহ পাবো। এটাকে আমরা আরও মানে বিভিন্ন সুন্দর সুন্দর রেসিপি আমাদের পাবনা অঞ্চলের, কুষ্টিয়া অঞ্চলের রেসিপিগুলো আপনাদেরকে দেখাতে আমরা পারবো, কারণ আমাদের দুজনের বাড়ি মোটামুটি হচ্ছে একজনের পাবনা, একজনের কুষ্টিয়া। তা এই পর্যায়ে আমরা অ্যাড করে দিলাম হলুদ অ্যাড করে দিলাম এই জন্য যে এটা লবণ হলুদ আমরা এই পর্যায়ে অ্যাড করে দিলাম। রান্না চলতে আছে, ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন। ভিউয়ার্স, এই খিচুড়িটির বৈশিষ্ট্য হচ্ছে যে এটা চাউল ডাউল এবং সবজির একটা সংমিশ্রণ এবং এখানে প্রত্যেকটা জিনিসই একসঙ্গে এবং একত্রে গলে যাবে, আলাদা আলাদাভাবে বোঝা যাবে না যে কোনটা কী। এটা হচ্ছে এর বৈশিষ্ট্য, যাকে বলা হয় নরম খিচুড়ি। হ্যাঁ, আর এখানে তেলের পরিমাণ আপনারা অ্যাড করতে পারেন একটু বেশি করে, বা যার যেরকম মানে প্রয়োজন মতো ঝাল আপনাদের প্রয়োজন মতো অ্যাড করতে পারেন। আর আরেকটা জিনিস আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে জলপাইয়ের আচার। 2টো জলপাই দিয়ে দিছি তেল সহ। এটা আপনার স্বাদের একটু স্বাদটাকে বাড়াই ফেলবে আর আপনারা এটা নাও দিলে চলবে, যদি দেন তাহলে স্বাদের একটা ভিন্নতা আসবে। স্বাদ একটা অন্যরকম বিষয়। এটা যার যার রুচি মতো বিভিন্ন সবজি যদি দিতে পারেন। আমরা এখন শীতের জন্য এই জন্য সিম, ফুলকপি এগুলো দিয়ে রান্না করছি। বিশেষ করে যদি আমরা মিষ্টি কুমড়াটা যদি না দিই তাহলে এটা মজা হয় না। শীতের সবজি ছাড়া আসলে ভালোই লাগে না, গরমের সময় এগুলো ভালো লাগবে না, শীতের সময় ভালো লাগবে। আমরা এই মুহূর্তে অ্যাড করে দিলাম জলপাই। আমাদের আচার করা ছিল, সেই আচারের জলপাই আপনাদের সবারই ঘরে থাকে, আচার করা থাকে। সেই আচার একটু জলপাইয়ের তেল যদি দিয়ে দেওয়া যায় তাহলে মানে এই সবজি খিচুড়ি মানে যেটা বলি আমরা লেটকা খিচুড়িটা খুবই মজা হয় যদি একটু আমরা
জলপাইয়ের আচার যদি এর মধ্যে আমরা অ্যাড করি, আমি অবশ্য আলাদা করে আবার আচার করেও রেখেছি, একটু নরম মিষ্টি আচার, যেটা আমি এই ইয়ে দিয়ে খাবো, মানে লেটকা খিচুড়ি দিয়ে, হগদানা যেটা বলে গ্রামীণ ভাষায় হগদানা, এটাকে আমরা হচ্ছে খাবো। তার জন্য আমি আলাদা করে একটু জলপাইয়ের আচার করে রেখেছি। বন্ধুরা, কিছুক্ষণ আগেই আমরা এর মধ্যে টমেটো অ্যাড করে দিলাম। শীতকালে প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যায়, দেশি টমেটো পাওয়া যায়। এই রান্নাটাই, এই রেসিপিতে আপনি যদি টমেটো অ্যাড করতে পারেন তাহলে এটার স্বাদ আরও বাড়ায় দেবে। হুম, টমেটো যদিও এখনো অত ওঠে নাই, কিন্তু মানে টমেটোটা যদি দেওয়া যায় তাহলে খুবই টেস্ট হয়। প্রত্যেকটা শীতের সবজির দামই এখন বেশি, তারপরেও সবজি দিয়ে যদি আমরা এরকম লেটকা খিচুড়ি, যেটাকে আমরা হগদানাও বলি, সেটা যদি রান্না করি তাহলে মানে খাওয়ার মজাই আলাদা। বন্ধুরা, এই রান্নাতে, এই রেসিপিতে সবসময় নাড়াচাড়া করতে হবে এবং ঢেকে দিতে হবে এবং নেড়ে দিতে হবে, ঢেকে দিতে হবে, নেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর পর ঢেকে দিতে হবে এবং কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিতে হবে। এটার কারণ হচ্ছে কি, যে এটা তলে যদি লেগে যায় তাহলে কিন্তু আর এই মজাটা থাকবে না। এই জন্য আর একসঙ্গে মিশ্রণও হবে না। বন্ধুরা, এই পর্যায়ে আমরা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা সব শেষে অ্যাড করলে পারেন এবং না করলেও পারেন, এটা যার যার রুচির মতো। অপশনাল আর কি, এটা এটা অপশন, অপশনাল, হ্যাঁ অপশনাল, দিতেও আপনারা পারেন, দিতেও পারেন, নাও দিতে পারেন। নাও দিতে পারেন। আর আরেকটা বিষয়, এই রান্নার সবচেয়ে মজার যেটা হচ্ছে সেটা লাস্টে ফোড়ন দেওয়াটা। ফোড়ন দেওয়া মনে হয় অনেকে বুঝেন না, আমি বলি। সেটা হচ্ছে যে রান্নার শেষে শুকনো মরিচ, পেঁয়াজ আপনার বেরেস্তা করে নেবেন এবং সেই সাথে শুকনো মরিচকে একটু ওই তেলে ভেজে নেবেন এবং পাঁচফোড়ন, পাঁচফোড়নটাকে এই তেলে ভেজে নিয়ে ওই তেলটা সরাসরি এই রান্নার মিশ্রণের মধ্যে দিয়ে নেড়ে নিতে হবে একবার সর্বশেষ পর্যায়ে। সেটাকে বলা হয় ফোড়ন দেওয়া। এই নরম খিচুড়িকে স্বাদে আনতে হলে অবশ্যই অবশ্যই ফোড়ন দিতেই হবে। তা না হলে কখনো এটার যে আসল স্বাদ সেটা কখনো পাওয়া যাবে না। পাঁচফোড়ন যেটা, চমৎকার স্বাদ হয় পাঁচফোড়নটা দিলে। এই জন্য লাস্টে একদম শেষে আমরা যে এখন পাঁচফোড়ন দেখছেন যে সরিষার তেল দিয়ে দিলে সবচেয়ে, অবশ্যই এটাকে সরিষার তেল দিয়ে সরিষার দিতে তেল হবে। দিয়ে দিলে বেশি মজা হয় খেতে। এই জন্য আমরা এই যে সরিষার তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা এখন অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি, আমরা অ্যাড করব। পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে এক কথায়, হ্যাঁ। হুম হুম পেঁয়াজটাকে বেরেস্তা করে নিলে তার এই বেরেস্তা করার সঙ্গে সঙ্গেই ইয়ে দিতে হবে, শুকনো মরিচ দিতে হবে এবং শুকনো মরিচটা যখন ভাজা ভাজা হয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই এর মধ্যে আমরা দিয়ে নেব হচ্ছে কি বলে, পাঁচফোড়ন। পাঁচফোড়ন, রাইট। হুম, এই মুহূর্তে আমরা পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এটা লাল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা যদিও এই রেসিপিতে আগেই পেঁয়াজ অ্যাড করেছিলাম, কিন্তু সেই পরিমাণ, মানে যে পরিমাণ পেঁয়াজ আমরা এখানে অ্যাড করব, বন্ধুরা, সেই পেঁয়াজের অর্ধেকটা আমরা প্রথমে দিয়ে দেব এবং বাকি অর্ধেকটা আমরা বেরেস্তা করে দেব। তাহলে পেঁয়াজের আর বাড়তি পেঁয়াজ যোগ করতে হবে না। তাতে সমস্যা কি, পেঁয়াজ একটু বেশি লাগলো, বা পেঁয়াজ বেশি লাগলে তো সমস্যা নাই, কারণ একটা খাবার টেস্টি হতে গেলে একটু পেঁয়াজ তো বেশি দিতে হয় নাকি। আমরা পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি বেরেস্তা করার জন্য এবং এর মধ্যে আমরা শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি। শুকনো মরিচটা এবং পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। লাল হয়ে গেলে আমরা এর মধ্যে বেরেস্তা পাঁচফোড়ন অ্যাড করে দেব। এই খাবারটা কিন্তু কুষ্টিয়া অঞ্চলের মানুষই বেশি পছন্দ করে। আমি এটা যখন আমার বিয়ে হয় তারপরে আমি এই খাবারটার সঙ্গে পরিচিত হই। আমার এলাকা, পাবনার এলাকার মানুষ, আমি এই খাবারটা আমি কখনো খাইনি। বিয়ের পরে আমি খেয়েছি এই খাবারটা, লেটকা খিচুড়ি। তারপরে দেখা যাচ্ছে যে হচ্ছে এই খাবারটা এখন আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, কখনো আমি এটা মানে খাইনি। আমরা হচ্ছে মানে খিচুড়ি, নর্মাল যে খিচুড়ি, এই বোনা সেই খিচুড়ি। ভুনা খিচুড়ি যেটা, সেটাই আমরা খেতে অভ্যস্ত। আর এই খিচুড়িটা বিয়ের পর আমি খেয়ে আমার এত ভালো লাগছে। এখন শীতের সবজি উঠলে প্রত্যেক শীতেই
প্রায় প্রতি শুক্রবারেই এই আইটেমটা আমাদের বাসায় মানে হয়। আর একটা বিষয়, সবচেয়ে মজার বিষয়, কলার পাতায় খেতে সবচাইতে মজা বন্ধুরা, লাগে। কলার পাতায় এই হগদানাটা বা নরম খিচুড়িটা কলার পাতায় খাওয়াটাই সর্বোত্তম মানে মজা। এই জন্যই যে এই রেসিপিটা মানে এই খিচুড়িটা প্রচুর গরম থাকে, হট, হ্যাঁ, এত গরম থাকে যে প্লেটে পরিবেশন করে খেতে গেলে খুবই গরম লাগে। হুম, যদি কলার পাতায় খাওয়া যায়, তাহলে খুব কলার দ্রুত পাতাটা খুব দ্রুত তাপ শোষণ করে নেয়, হুম, যার কারণে দ্রুত ঠান্ডা হয়ে যায় এবং তখন খেতে খুব ভালো মজা, লাগে, হ্যাঁ। মজা লাগে, খেতেও ভালো লাগে। এই জন্য আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করে দেখবেন কলার পাতায় খাওয়ার জন্য। আমরাও প্রচুর কলার পাতায় খাই, আমাদের পাশেই কলা বাগান আছে। আমি প্রতি শুক্রবারই পাতা কেটে নিয়ে এসে আমরা কলা পাতাতেই খাই। হুম, খুব বন্ধুরা, মজা। আমাদের এই ভিডিওটা অর্থাৎ এই রেসিপিটা যদি আপনারা ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এই মুহূর্তে আমাদের প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি আমরা। খিচুড়িটা প্রায় শেষের পর্যায়ে, হগদানা যেটা বলি আমরা, প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। তো এখন নামিয়ে ফেলবো, ঢেকে দিয়ে আমরা এখনই নামিয়ে ফেলবো আর কি এটাকে। আমরা একবারে শেষ প্রান্তে চলে এসেছি এই রেসিপিটাকে এখন আমরা আহ, পরিবেশন করব খাওয়ার জন্য। হুম মোটামুটি খাওয়ার জন্য একটু প্রস্তুত, তাই না? খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমরা এটাকে প্লেটে পরিবেশন করব। যদিও আজকে কলা পাতায় নাই, যদি কলা পাতা থাকতো তাহলে বন্ধুদের আজকে আমরা কলা কলার পাতাটা দিয়ে দিয়ে দেখাতে পারতাম যে কেমন করে আছে খাওয়া যায় কলার পাতায়, খুবই মজা। কারণ আমাদের গ্রাম বাংলায় তো আগে আপনার প্লেটের প্রচলন তো ছিল খুব কম, কলার পাতায় ছিল গ্রামের, মানে দেখা যাচ্ছে কি যে প্লেট বাদে যে কোনো একটা এরকম অনুষ্ঠান মিলাদ ছোট মাহফিলে। মিলাদ মাহফিলে কলার পাতাতেই কিন্তু ম্যাক্সিমাম গ্রাম মানুষ, অঞ্চলে অনেক বিয়ে বাড়িতেও আমি কলার পাতা কলার দেখছি। পাতায় খায়। কলার পাতায় ইন্ডিয়ায় তো দেখা যাচ্ছে কি এখনো যে কলকাতা, ইন্ডিয়াতে কলার পাতা কলার প্রচুর। পাতাতেই খায়। এই যে যাই তৈরি হোক হয়ে গেল বন্ধুরা, আমাদের। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।